এরা তিন মূর্তিতে কি করছে? মিঠাই জামা দেখবে না জুতো দেখবে? তোমার জন্য জুতো আনা হয়নি। আমাকে গরম দিচ্ছে, তুমি আমার জন্য জুতো আনোনি কেন? এরকম করছে, দেখো না। এইটা কার বলো তো? এটা নিট্টু। ওই গেঞ্জিটা নিলাম আপাতত, ট্রায়াল দিতে এসেছি। পছন্দ হয়েছে? কই ডান্স হোক চলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে। দেখতেই পাচ্ছ এখন বসে আছি স্প্ল্যানেটে। আজকে বাড়ি থেকে কিছু ভিডিও করিনি, সরাসরি এখানেই ঠিক করছি। আজকে হচ্ছে আমাদের শপিং এর 3 নম্বর দিন। এই যে ভোরে এসেই খাবার অর্ডার করে নিয়েছি। আজকে একটু ইচ্ছা হলো, অনেকদিন পরে ধোসা খাবো, তাই গরম গরম ধোসা অর্ডার করে নিয়েছি, কারণ খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, এতটা রাস্তা ধকল করে আস্তে আস্তে আজকে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি প্রচন্ড খিদে পেয়ে গেলাম। আগে খেয়ে নিই, তারপর মার্কেট। বৃষ্টি এসে গেছে, আজকে আমাদের ভিজে ভিজেই ঘুরতে হবে। এখন আপাতত ঢুকে যাবো শ্রীলেদার্সের জুতোটা নিতে। চলো, তারপর দেখা যাবে। তারপর ওখানে বৃষ্টি কমে গেলে বাদ বাকি জায়গায় যাবো। আমার প্ল্যানটা মনে হয় সবাই অ্যাপ্লাই করতে চাইছে গো। হ্যাঁ চলো চলো চলো, ঘুরেই চলেছে, পছন্দ আর হচ্ছে না। এবছরে সত্যি কালেকশন সেরকম পছন্দ হওয়ার মতো নয়, কিন্তু খুব ভালো পছন্দ হচ্ছে না। কিন্তু দেখো যদি ওর মধ্যে কিছু পেয়ে থাকো। পছন্দ হলো? এইটা দেখছিলাম, ভালো লাগছে, দেখো। কিন্তু এটা সাইজ যেটা দিয়েছে একটু বড়, একটা ছোট সাইজ দেখো। দেখি ছোট সাইজটা দিক। ঠিক আছে, ভালো লাগছে দেখতে। তো শ্রীলেদার্সে তো ভিড় মারাত্মক, পা গলানোর জায়গা নেই, কিন্তু সেইভাবে পছন্দ হলো না। শুধু আমার একটা বুট নিতে পেরেছি। তো এবার একটু বাজার কলকাতার দিকে যাই, কারণ দিয়ে ওদিকে এক্সচেঞ্জটা করতে হবে। চলো এখন তো এক্সচেঞ্জ করতে হবে। প্রীতি এখন খুঁজছে কি পাওয়া যায়, কারণ যেগুলো ছোট হয়েছে সেগুলো তো এখন নেই, অন্য কিছু নিতে হবে। চলো, মিঠাইয়ের তো একটা হয়েছে, মিষ্টির তো পাওয়া যাচ্ছে না এখন, অন্যদের এখন খোঁজা চলছে। চলো, এই গেঞ্জিটা নিলাম আপাতত, ট্রায়াল দিতে এসেছি। ঠিকঠাকই আছে, মানে এমনই আমাদের ব্যাপার হয়ে গেছে, যেহেতু এক্সচেঞ্জের ব্যাপার হয়েছে না, সেহেতু মানে আমাকে টাকাটা পূরণ করতে হবে। আর আজকে মিষ্টি মিঠাই কারোরই সেই মতো পছন্দ হচ্ছে না, তাই বাধ্য হয়ে আমার জন্যই এই টি শার্টটা নিয়েছি। ঠিকঠাকই আছে, জিম টিম করে নেওয়া যাবে বা মানে করে নেওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আর একটা, এটাও কিন্তু ভালোই লাগছে, বলো নট ব্যাড, তাই না? ভাবছি এটাও নিয়ে নিই, কিন্তু আশ্চর্যজনক ভাবে আগেরটা ছিল এক্সেল, এটা ছিল এল, বাট এটাও ভালো হয়ে গেছে, তারপরে আমি রোগা হয়ে গেছি। বাজার কলকাতা থেকেও মোটামুটি যা কিছু নেওয়ার ছিল হয়ে অনেক কষ্টে এক্সচেঞ্জ হয়েছে, বলো কষ্টে হয়েছে। আজকে না শরীরটা কিরকম খারাপ খারাপ মতো লাগছে, ভালো লাগছে না, এনার্জি নেই। এদিকে বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে না, তাই একটু অনেকদিন পর ফালুদা খাবো। এখানে তো ফালুদাটা আমরা ট্রাই করেই থাকি। চলো দেখা যাক তৃপ্তি আনতে হয় কিনা। চলো আবার কানের, আগের দিনে কিনলো আবার একটা কান, কিন্তু কত কানের। কোনটা নিচ্ছ? ভাল লাগছে কি বলো? খারাপ না, অনেকটাই জমকালো, বড্ড চকচকে না, চকচকে বেশি জমকালো লাগে। চলো, আগের দিন এসেছিলাম স্ট্রিটে, তো বিশেষ কিছু দেখা হয়নি, কেনা হয়নি, তো তাই আজকে এখন স্ট্রিটে দেখবো যে কিরম কি পাওয়া যায় না পাওয়া যায়। কি গো, দেখবে তো? দেখছি তো। কি গো, পছন্দ কিছু হলো? এখানেও কিছু ভালো নেই। হ্যাঁ, প্রতি বছর এলে নতুন কিছু হলো একটা কালেকশন থাকে। এর থেকে অনলাইনে মিশো ফ্লিপকার্টে অনেক ভালো ভালো কালেকশন দেখি। আমি বলছি চলো তো অনলাইন অর্ডার দিই। তাই চল, আজ আর ক্লান্তও লাগে, ভালো লাগছে না। ভালো লাগছে না, আর আবার এই খারাপ রাস্তায় এত দূর যেতে হবে। হ্যাঁ দেখো আবার ওদিকে চলে, ব্যাগ দেখবো একটু। আবার ব্যাগ, আসো দিদি। মানে বিছানার বক্স কাটের ভিতরটা ব্যাগে ব্যাগে ভর্তি, আরো এর ব্যাগ লাগে। কত ব্যাগ লাগে? দাঁড়াও না, একটু দিয়ে দাও। কি গো, ঘাড় ব্যথা করছে? ঘাড় ব্যথা, কোমর ব্যথা সবই। আমি তাই ভাবছি যে এখন এই খারাপ রাস্তাটা দিয়ে বাড়ি যেতে হবে। তুমি তো বসে বসে যাবে, আমাকে চালাতে হবে, ভাবো। আমি চালাবো তাহলে? একটা কথা বলতে সত্যি আমি চালাবো না বাবা, বাড়ি যাবে না হসপিটালে যাবে, ঠিক নেই। একটা জিনিস, আমাদের ওদিকে রাস্তা মনে ভালো ছিল সত্যি। দিনদিনা বাজারের পরটার অবস্থা দেখলে, এদিকটাকে শহর বলছি বাবা গো। আমরা তবু তো ভিলেজ রঘুনাথপুর বলি। আর এবছর আমি কি করতে, আমি এখন ভাবছি যে আমি কি করতে 3 দিন কলকাতায়
শপিং করতে এলাম, বরঞ্চ আগের দিন বাটাতে বলো অনেক ভালো দাম অনুযায়ী কত সুন্দর সুন্দর কালেকশন। একটাও পছন্দ হচ্ছে না, একটা পছন্দ হচ্ছে না, যেগুলো পছন্দ হচ্ছে সাইজ নেই, আবার তার উপরে দামটাও চড়া। চলো বেরিয়ে যাই, চলো অনেকটা জার্নি করতে হবে এখন, ভালো লাগছে না। তো অবশেষে বাড়ি তো চলে এলাম। মানে আজকে এত পরিমাণে কষ্ট হয়েছে কি বলবো, আর লিটারেলি গা হাত পা ব্যথা করছে, কোমরে তো দফা রফা হয়ে গেছে, আর আরেকজন তো গাড়ি চালিয়ে সেও প্রচুর হাল্লাক হয়ে গেছে। এই যে কি অবস্থা, আর হাত মুভ হচ্ছে এত ব্রেক। আর কি করা যাবে। আর এই দেখো এরা তিন মূর্তিতে কি করছে, দুজন ফোন দেখছে আর আরেকজন নামেই খাতা খুলে বসে আছে, ফোনের দিকেই চোখ। অনিতাই বলছি, তুমি যে বললে সকালবেলা তোমার জন্য পিঙ্ক, ইয়েলো, গ্রিন, ব্লু সব জুতো কিনতে, কিন্তু তোমার জন্য একটাও জুতো পাইনি। কি হবে সোনা? কি করে ঠাকুর দেখো, এই ফোন ছোড়া শুরু। আর মিষ্টুরও জুতো পাইনি, শুধু বোনের নয়, এতক্ষণ খুব হাসছিল। নাও নাও নাও, গেল। ও সত্যি সত্যি রে মা, জুতো পছন্দ হয়নি, তোদের দুজনকে নিয়ে গিয়ে জুতো কিনে দেবো, ঠিক আছে সোনা? পয়সা দিয়ে জুতো কিনবো, খারাপ জুতো কিনবো, সেটা হয় পাগল? ওমা বলো, কিনে দেবো সোনা। আসলে ব্যাপারটা কি, শ্লেদার্সে ঢুকে তো ছিলাম, কিন্তু বাচ্চাদের জুতো বলো বা আমার জুতো বলো কোনোটাই পছন্দ হয়নি। আর যেগুলো পছন্দ হচ্ছে, আমার তো পা এত চওড়া, পাঞ্জা ভারী, তার জন্য 8-9 নাম্বার জুতোর নিচে হয় না, তো সেটা সাইজ নেই। আর যেগুলো আমার পছন্দ হচ্ছে এতটাই বেশি বেশি দাম, সেই তুলনায় আমার মনে হলো যে ওর থেকে আমি লোকালে ভালো জুতো পেয়ে যাব। আর এমনিতেও মিষ্টু মিঠাইয়ের জুতো সেই ফিতে মাপ করে যতই নিয়ে যাওয়া হোক না কেন, একটু তো অসুবিধা হয়ই, চেঞ্জ করার ব্যাপার থাকলে আবার যাও রে, অত দূরের ব্যাপার। ওই জন্য অভিজিৎ বললো যে না ঠিক আছে চলো লোকাল থেকেই কিনে নেওয়া হবে। তো সেই জন্য কারোর জুতোই হয়নি, শুধু এইটার জুতোটা হয়েছে। তাও জোর করে আমি নিতে চাই না, এটা ঠিক কথাই, ও নিতে চাইনি, শুধু ওর জুতোটাই কেনা হয়েছে, আর বাদ বাকি জিনিসও কেনা হয়েছে। চলো মেয়েদেরকে এবার দেখাই, আসার পর থেকেই বলছে কি এনেছো দেখি, কি এনেছো দেখি। চলো জামা দেখবে তো নাকি? মিঠাই জামা দেখবে না জুতো দেখবে? তোমার জন্য জুতো আনা হয়নি। আমাকে গরম দিচ্ছে, তুমি আমার জন্য জুতো আনোনি কেন এরকম করছো? এই দেখো না, এটা এটা জামা এনেছি, এই দেখ কি সুন্দর সুন্দর সব জামা। চল আজকে জামাগুলো একটু দেখিয়েই দিই। এই যে এইটা হচ্ছে নিতাই বুড়ির জামা, এই দেখো এই একটা ফ্রক, আর এটা হচ্ছে উপরে এরকম সুন্দর জ্যাকেট। এটা তোমার জ্যাকেট পছন্দ হয়েছে? একটু পরে পড়বে, আগে দেখে নাও কি কি আনা হয়েছে তোমাদের জন্য। আচ্ছা এইটা কার বলো তো? এটা নিট্টু। নিট্টু পছন্দ হয়েছে? আর এই দেখো এই একটা, এই দেখো ক্যাট, এই দেখো ক্যাট জামা, আর এই দেখো প্যান্টু, এটাও নিতাই মান্নার। পছন্দ হয়েছে? কই ডান্স হোক, ডান্স হোক। চলো আর নিয়েছি, এইটা হচ্ছে ভাইয়ের জামা, এটা হচ্ছে রানুর ছেলের। হবে তো রে ফুলি? হ্যাঁ হ্যাঁ, এই যে ভিতরে দুটো জামা আছে, এই যে এই সাদা একটা আর ভিতরে আর একটা জামা, মানে একসাথে দুটো নয়, দুটো আলাদা ভাবে পড়া যাবে। টোটাল 3টা সেট। তোর এই একটা, এর ভিতরে এই যে আর একটা গোল গলা, আর এই প্যান্ট, এই হচ্ছে সেটের। অনিতাই ভাইয়ের জামা পছন্দ হয়েছে? ভাইয়ের জামা পছন্দ হয়েছে সোনা? ঠিক আছে, খুশি? তাই না? ভালো লেগেছে? তোমার গায়ে হবে না তো, তোমার ছোট হবে। গায়ে গলা দেখি। হ্যাঁ জামাগুলো একবার পরে পরে দেখ, আবার পাল্টাতে হলে মাথায় হাত পড়ে যাবে। নে পড়া ফুলি, ওই যে এই গেঞ্জিটা কুকুলে পড়া। এই তো মিঠাইয়ের জামা পড়া হয়ে গেল, দেখি কেমন লাগছে। কিন্তু ঠিকঠাক হয়েছে, দেখো আমরা দোনো মনে করে নিলাম, এই তো একদম ওয়াও। কই এদিকে ঘোরো, সুন্দর হয়েছে, সুন্দর। দেখি কেমন লাগছে, বন্ধুদের দেখাও। ও দারুন, আনন্দ হচ্ছে। এই তো ঝুল টুল সব কিছুই একদম পুরো পারফেক্ট। বন্ধুরা বলো মিঠাইয়ের জামা কেমন হয়েছে, কমেন্ট করো।
ভাই কি বলে গো? পাপা কি রুটি গোল গোল কি একটা বলছে। ও মানে এটা বোঝা গেল ও খুব আনন্দ পেয়েছে। দিদাকে জামাটা দেখিয়ে আসো। যাও না গো, আস্তে আস্তে নাও। দিদা জামাটা পছন্দ হয়েছে দেখো তো। এটা দিদার পয়সায়, যাও। না না এটা দিদানের টাকা। এটা দিদান। আমি টাকা তো কেনা হয়ে গেছে। ঠিক আছে, দেখো আয়নায় দেখতে গেছে নিজেকে কেমন লাগছে। এবার তো ডিনারের টাইম, কারণ পিঠে বলছি, পেটে তো ছুঁচো ডাইনোসর সবই দৌড়চ্ছে। অনেকক্ষণ আগে তো কলকাতায় খাওয়া হয়েছিল। তো এই দেখো আমরা তো খেতে বসে গেছি। এদিকে মিষ্টু আছে, প্রীতি আছে, মিঠাই আছে, আর ফুলি আছে, উল্টো দিকে আমি। আজকে স্পেশাল ডিনার হচ্ছে বিরিয়ানি। আর আজকে বিরিয়ানিতে কিন্তু প্রত্যেকটা লেগ পিস রয়েছে, ঠিক আছে? আর তার সাথে আরো জমবে দেখো বানিয়েছি মশলা কোক। বাহ, ওই তো 5 জন, আমরা 5 জনের 5টা বানিয়েছি। তোমার ওখানেই আছে, তুমি যেটা নেবে সেটাই তোমার। ঠিক আছে, ঠিক আছে। বিরিয়ানিটা গরম আছে জানো তো। তো চলো আর সময় দেরি না করে ঝটপট বিরিয়ানিটা খেতে শুরু করব। তার আগে ভিডিওটা শেষ করতে হবে তো। তো চলো, দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের কটা জামা কাপড় হলো একটু বলে ফেলো দেখি। চলো, ভালো থেকো, টাটা।